যেহেতু আপনারা সবাই উপস্থিত হয়েছেন, আমরা তাহলে পারিবারিক সমস্যা কিভাবে সমাধান করা যায় আমরা উভয় পক্ষের কথাবার্তা শুনি। বুঝলো, তুমি বিদেশ থেকে কত টাকা পাঠিয়েছো? সাহেব আমি তারে ৩২ লাখ টাকা পাঠাইছি, প্রত্যেক মাসে মাসে তার অ্যাকাউন্টে পাঠাইতাম। আচ্ছা বৌমা, তুমি এই টাকা কি করছো? আমার সব টাকা খরচ হয়ে গেছে। আমি তো টাকা উনার সংসারে খরচ করছি, আমি তো বাইরে কোথাও খরচ করি নাই। বুঝতেছেন? আপনি আমার একটা কথা কন তো, 5 বছরে 30 লাখ টাকা কি খুব বেশি টাকা যেটা আমি উনার সংসারে খরচ করে ফেলেছি? এই সংসারের যত খরচ সব তো আমার মাই করছে, আলাদা খরচ পাঠাইছে। যখন যেটা চাইছে আমি তারে সেটা দিছি। 30 লাখ টাকা আমি তারে আলাদা আলাদা অ্যাকাউন্টে দিছি আমার ঘর করার জন্য, আমার সন্তানের ভবিষ্যতের জন্য। সেই টাকাটা সে নিয়া মাইরা দিছে। এই লোকটারে, এই বদমাশ লোকটারে সবগুলো টাকা দিছে বানবার সাহেব। এর কথা বিশ্বাস করেন না। এই থামেন, যেটা জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না। সুমি, এই সুমি, সুমি, কি হইছে? আমার সিরিয়াসলি করতেছো কেন? আর এত তাড়াহুড়া করে বাড়িতে ঢুকতেছো? আমি মহা ঝামেলায় পড়ে গেছি, আমার 1 লাখ টাকা লাগবে। 1 লাখ টাকা দিতে পারবা? এখন এত তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আমি এত টাকা কই পাবো? আমার কাছে তো টাকা নাই। আমি না তোমার ব্যাংকে সব টাকা ট্রান্সফার করে দিলাম। তাছাড়া তোমার হঠাৎ করে এত টাকা লাগবে কেন? কেন লাগবে? এত কিছু তো জব দিতে পারবো না। 1 লাখ টাকা দিতে পারবা কি পারবা না সেইটা কইলে কও। আচ্ছা, আমার কইতে হইব না। তাহলে তোমার যদি এত ইমার্জেন্সি টাকা লাগে তুমি ব্যাংক থেকে তুলে দাও। কি বলতেছো? তোমার ব্যাংকে আরো 1 লাখ টাকা আছে? তাহলে এখনই চেক লিখে দাও, আমি এখনই যাই টাকা তুলে নিয়ে আসবো। আমি তো হেটা কই নাই। আমি তো নিজেই আমার ব্যাংকে যা টাকা ছিল সব তো তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিছি। আমি কইতেছি, এই তোমার ব্যাংকে কত টাকা আছে কত? আমার ব্যাংকে আর একটা টাকা যা ছিল সব শেষ হয়ে গেছে।